পোস্টাল ব্যালট কি করে লুট করা যায় সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবেন এবং সেটা খুব গোপনে খুব একটা নির্দিষ্ট সংখ্যক পুলিশ অফিসারদের মধ্যে করার চেষ্টা করছে। খুব ইম্পর্টেন্ট ভাবে এই মিটিংটা ডেকেছেন কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়েলফেয়ারের, তিনি হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। পুলিশ অফিসাররা নিজের চাকরিকে বিসর্জন দিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর চেষ্টা করবেন? খুব দ্রুততা সহকারে এই ভিডিওটি করতে হচ্ছে, কারণ ইতিমধ্যে পুলিশ কর্মীদের একটা অংশ একদম শান্তনু সিনহা বিশ্বাস সহ অন্যান্য যারা পুলিশ কর্মীরা রয়েছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, তাদের মদতে কার্যত একটা মিটিং করবে, সেটা হচ্ছে পোস্টাল ব্যালট কি করে লুট করা যায়। আবারও বলছিলাম, পোস্টাল ব্যালট লুট সংক্রান্ত বিষয় নিয়ে আগে থেকেই চেষ্টা চলছিল ওয়েলফেয়ারের তরফে, এবং ওয়েলফেয়ার আরেকটা মিটিং ডাকলো এবং সেই মিটিং এর যে লোকেশন আমরা পাচ্ছি সেটা হলো বডিগার্ড লাইন্সের যে পুজো কমিটির অফিস রয়েছে, সেই পুজো কমিটির অফিসে আজকে সন্ধ্যে 7টার সময় এই মিটিংটা ডাকা হয়েছে। হাতে আর মাত্র প্রায় 2.5 ঘন্টা মতো সময় রয়েছে যখন এই ভিডিওটা বানাচ্ছি। খুব ইম্পর্টেন্ট ভাবে এই মিটিংটা ডেকেছেন কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়েলফেয়ারের, তিনি হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবং তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি এখনো পর্যন্ত ফোনটি তুলছেন না। লাগাতার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে এবং এর পাশাপাশি একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এমসিসি চালু হয়ে গিয়েছে এই মুহূর্তে, নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। নির্বাচন ঘোষণা হয়ে যাওয়া মানে এমসিসি চালু হয়ে যাওয়া, কিন্তু এমসিসি লাগু হওয়ার পরও কি এই মিটিং করতে হয়? কারণ এই ধরনের মিটিং করতে গেলে পারমিশন লাগে ইলেকশন কমিশনের। ইলেকশন কমিশন কি এগুলো জানে না, বা ইলেকশন কমিশনের কাছে কি খবর নেই? এখনো পর্যন্ত যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে বা এইভাবে মিটিং গুলো গোপনে করে যদি পুলিশ তার পক্ষপাতিত্ব যে সমস্ত কাজ সেই কাজগুলো করতে থাকে, তাহলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে, এমনটা আশঙ্কা প্রকাশ করছে পুলিশ মহলের একাংশ। কারণ ইতিমধ্যে ডিএ ঘোষণা হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু ডিএর যে অফিসিয়াল নোটিফিকেশন পাওয়া যায়নি, তার জন্য পুলিশ কর্মীদের একাংশ এই মুহূর্তে বেজায় ক্ষুব্ধ হয়ে রয়েছেন, ক্ষেপে রয়েছেন, এবং সেই কারণের জন্য সংশ্লিষ্ট ইনফরমেশন গুলো আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 3 অফিসারের নাম এই মুহূর্তে উঠে আসছে। আমি বারবার বললাম, সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রীয় কমিটির ওয়েলফেয়ারের সদস্য এবং তিনি সবাইকে ফোন করে ডেকেছেন, এবং যেখানে এই মিটিংটা হচ্ছে সেই জায়গার দায়িত্ব রয়েছেন জয়েন্ট সিপি এপি শুভঙ্কর ভট্টাচার্য, এবং তিনি এই মুহূর্তে নাকি মিটিং এ রয়েছেন, তিনি কাজে রয়েছেন, এমন বিভিন্ন খবর মিলছে। ফলে তিনি যোগাযোগ করার চেষ্টা করছেন, তিনি বডিগার্ড লাইন্সের দায়িত্বে আছেন। এবং আরেকজন শাহ আলম, শেখ শাহ আলম, এবং তিনিও ওয়েলফেয়ারের ডিসি পোর্ট কনভেনার, তিনি পর্যন্ত এই সংক্রান্ত মিটিং এর বিষয়টা নিয়ে তিনি প্রচার কার্য চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ সবটা মিলিয়ে এই বৈঠকটা 7টার সময় আজকে হওয়ার কথা রয়েছে, 7টার সময় হওয়ার কথা রয়েছে। কিন্তু এই বৈঠকটা যদি হয় তাহলে ইলেকশন কমিশনের নজর এড়িয়ে হচ্ছে, এবং ইলেকশন কমিশন এটা জানে কিনা জানা নেই, তবে এই খবর যদি ইলেকশন কমিশনের কাছে গিয়ে পৌঁছায় তাহলে সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের বিরুদ্ধে ইলেকশন কমিশন ব্যবস্থা নিতে পারে, এমনকি চাকরি থেকেও সরিয়ে দিতে পারে। ফলে পুলিশ অফিসাররা নিজের চাকরিকে বিসর্জন দিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর চেষ্টা করবেন? তারা পোস্টাল ব্যালট কি করে লুট করা যায় সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবেন, এবং সেটা খুব গোপনে খুব একটা নির্দিষ্ট সংখ্যক পুলিশ অফিসারদের মধ্যে করার চেষ্টা করছেন। ফলে এই জায়গাটা থেকেই নানা রকম প্রশ্ন উঠে আসছে, পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে আসছে। যাই হোক, আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি, অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।